বলছে এই $70 পেট ভরে খাবো, খাওয়ার পরে মরে যাব। তো খাবার দোকানে দেখছে ভিড়, দেখছে এক জায়গায় লটারি হচ্ছে। বলছে ঠিক আছে, লটারিতে আগে এই টাকাটা লাগিয়ে দেই। তারপরে লটারিতে যখন যাচ্ছে ওখানেও ভিড়, লাইনে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়িয়ে যেতে যেতে এক জায়গায় একটা পেপার ছিল, পেপারটা এরকম পড়ছিলেন। পড়তে গেল, দেখছেন যে আজকে একটা এইরকম সোনা পাওয়ার জন্য খনন কার্য চলছিল, সেটা নিলামে যাবে, নিলাম দেওয়া হবে, যে যেইভাবে পারুক নেই। সঙ্গে সঙ্গে ওই অ্যাড্রেস সঙ্গে করে ওখানে চলে গেছেন। ওখানে চলে গিয়ে উনি বলছেন আমি নিব। কত আছে? $70। ওরা কিছুই, ওইটা খুঁড়ে, মালিক যে ছিল খুঁড়ে কিছুই লাভ করতে পারেনি। বহু খুঁড়েছে, বহু টাকা ধ্বংস করছে, আর দেখা পায়নি কিছু। এই জন্য নিলামে যা আসে সেটাই পেপারে লিখেছে, যে যেইভাবে দিবে সেইভাবেই সেটা দেওয়া হবে। এখন এই ছেলেটা মনে করছে সব হারালাম, এই খনন কার্য করেছিল, এখানে গিয়ে লাফিয়ে মরব, ঝাঁপ দিয়ে এই কুণ্ডতে। তো যখন ওর নামে লেখাপড়া হয়ে গেল, রেজিস্টার্ড হয়ে গেল, তখন লেবারগুলো আসলো, এসে বললেন মালিক আপনি তো নতুন মালিক হলেন, আমরা খনন কার্য শুরু করব। বলছে আমার কাছে কোনো পয়সা নেই, আর আমার এই টাকা ছিল, আমি কি করব বুঝতে পারিনি। বলছে আজকের পয়সা শুদ্ধ পেমেন্ট হয়ে গেছে। ও তাই? বলছে ঠিক আছে, যখন পেমেন্ট হয়েছে করো। তো তারা খনন কার্য শুরু করেছিলেন, 3 ফুট খুঁড়েছেন, 3 ফুট খুঁড়েই সোনার খনি প্রাপ্ত হয়ে গেছেন, বিরাট বড় লোক হয়ে গেছেন। ফুল জানে না সে মন্দিরে যাবে না কোথায় যাবে, শ্মশানে যাবে। এই ইনি মরতে যাচ্ছেন, বিরাট ধনীতে পরিণত হলেন, বিশ্বের মধ্যে সেরা ধনী প্রাপ্ত হয়ে বিরাট খনন কার্য করলেন। তা কার ভাগ্যে কি আছে কি করে বুঝবেন? এই জন্য আমাদেরকে বিচার করতে হবে কি করে আমরা এই ভাবে চলবো। 4 রকমের কর্ম। কত রকমের কর্ম? 4 রকমের কর্ম। সৎকর্ম। সৎকর্ম যারা করে, বেদের নির্দেশিত কর্ম করে, আর বেদের নির্দেশিত কর্ম ঠিকঠাক করে সে পালন করে, সে সৎকর্ম বলা হয়। কেউ যদি সৎকর্ম করে, এখানেও সুখে থাকবেন, পরলোকে সুখে থাকবেন। হ্যাঁ কি না? হয়তো হাসপাতাল, কলেজ এগুলা করা, মানুষকে কিছু করা, পশুদের জন্য কিছু করা, এগুলাকে বলা হয় সৎকর্ম, পরের উপকার করা। এই সৎকর্ম করলে এখানেও ভালো থাকবে, সম্মান পাবে, ধন সম্পদ থাকবে, সুখে থাকবে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে, এখানেও ভালো থাকবে, আর ওপারেও ভালো থাকবে। বুঝা গেল? এটাকে বলা হয় সৎকর্ম। তারপরেই রয়েছে অসৎকর্ম। অসৎকর্ম মানে এখানেও সে দুঃখ ভোগ করবে, ওখানেই মহা দুঃখ ভোগ তাকে করতে হবে। বুঝা গেল? একে বলা হয় অসৎকর্ম। কি? এখানে মানুষের নানা রকম জীব হত্যা করে, আমিষ খাবে, মদ খাবে, নারী ভোগ করবে, এত কিছু করবে, এগুলা ভোগ করবে, মানুষকে মিথ্যা কপটতা করবে, এখানেও তাকে দুঃখ ভোগ করতে হবে। আর ওখানেও তিনি মহা নরক ভোগ করবে। হ্যাঁ কি না? একে বলা হয় অসৎকর্ম। আর একটা কর্ম হচ্ছেন, এখানে সুখ পাবে কিন্তু ওখানে গিয়ে মহা দুঃখ ভোগ করবে। সেটা হচ্ছে এই জগতের লোক কিছু সাধারণ মানুষকে ঠকিয়ে খায়, মনে করে খুব চালাকি করে মানুষের কাছে, গরিবের কাছে শোষণ করে সেগুলো আত্মসাৎ করছে, ভোগ করছে, কিন্তু পরকালের জায়গাটা সে সর্বনাশ করছে, ওখানে গিয়ে মহা দুঃখ ভোগ করবে। এটাও নাম কর্মবন্ধন। আর একটা কর্ম আছে, সেটা হলো কি? চতুর্থ কর্ম। এখানে দুঃখ, পরলোকে মহা সুখ ভোগ করবেন। এখানে দুঃখ ভোগ করবেন কিন্তু পরলোকে মহা সুখ করবেন। কারা? কারা? এই সাধু বৈষ্ণবরা। যত কষ্ট এগুলা জিনিস ভোগ করছে না, কষ্ট করছে,
আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, কোনো ভোগ করছে না। এখানে কষ্ট করে হলো ভগবানের নাম করছে। এখানে এসেছেন, বাড়িতে মানুষ কত কি করছে, আমরা করছি না। এখানে কষ্ট স্বীকার করে প্রভুর নাম জপ করছে। তো এখানে দুঃখ ভোগ করছে, ওখানে তার বৈকুণ্ঠ গোলকে তার জন্য একটা বিরাট ফ্ল্যাট অপেক্ষা করছে। তো এটা হচ্ছে সব থেকে ভালো কর্ম, একে বলা হয় অকর্ম। ভাগবত গীতায় ভগবান এটা বিচার করছে। এই জন্য এখানে যদি আমরা ভালো কর্ম করি, কষ্ট করে ভগবানের নাম জপ, আমার গুরুর নির্দেশ পালন করি, গুরুর নির্দেশ যদি পালন করব সব কিছু হবে। কষ্ট হলো, জেনে শুনে কষ্ট। মানুষ একাদশী কত কি খায়, মদ মাংস আনন্দ করছে, পূজায় কত আনন্দ করবে। আমাদের আনন্দ মাঠ, আমরা পূজার মেলাতে দুর্গা পূজায় গেলেও ভগবানের জন্য জিনিস কিনছি। এই যে ভাবনা, আমরা মনে করছি ওগুলোই সব কিছু না। এখানে কষ্ট করুন, করে হলেও ভগবান গুরুর দেওয়ার নাম সুন্দরভাবে নির্দেশ পালন করুন, শ্রেষ্ঠতা লাভ করতে পারবেন। কতজন চান এখানে কষ্ট করেও ভগবানের আরাধনা করে আপনারা বৈকুণ্ঠ লোক গোলকে যেতে চান? হাত তুলুন, বলুন হরি বল। এটাই রাস্তা। এখানে দুঃখ কষ্ট হলেও সেখানে স্বীকার করুন, আমি দুঃখ পাচ্ছি, গালি দিচ্ছি, আমার শাশুড়ি গালি দিচ্ছে, আমাকে অমুকে দেখতে পারে না, পাড়া প্রতিবেশী, ভাই ভাই সব জন্দা চলছে ঝগড়া। আপনারা ভালো করে জানেন কলকাতার লোক আরজিকর নিয়ে কি চলছে। তো ঠিক সেই রকম আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে এগুলো দ্বন্দ্ব চলবেই, আমরা এগুলাতে কান দিব না। সহনশীল হন, সহ্য করুন। কিরকম সহ্য করবেন? গালি দিচ্ছে, আপনি হরিনাম জোরে জোরে করতে থাকুন। শাশুড়ি গালি দিচ্ছে, বউ গালি দিচ্ছে, স্বামী গালি দিচ্ছে, বনছে না, নামকে আশ্রয় করে থাকুন। এই নাম মন্ত্রপুত নাম। আমরা জানি না, সাপ কামড়ালে গ্রামে গঞ্জে ওঝা আসে, ওঝা মন্ত্র পাঠ করে, আপনারা মন্ত্র বুঝেনও না, জানেনও না, উচ্চারণ কি কি মন্ত্র তাও জানেন না। ওঝা রুগীকে মন্ত্র পড়ে ঝাড়ছে, রুগী আস্তে আস্তে সুস্থ হচ্ছে, মন্ত্র কাজ করছে। আপনি জানুন আর না জানুন, মন্ত্র কাজ করবে। এই মহামন্ত্র এইরকমই কাজ করে। তো এই জন্য আমাদেরকে গালি দেখ, আপনি হরিনাম করুন। যত গালি দিচ্ছে জোরে দরজা বন্ধ করে ওখানে না থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে করতে থাকুন। যে ঝগড়া করছে, আপনাকে গালি দিচ্ছে, হিংসা করছে, আপনাকে এইসব করার জন্য আসছে, সে আর একাই কতক্ষণ ঝগড়া করবে? যদি মূল্য না দেয় থেমে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তখন দেখছে এ তো কিছুই বলে না। তখন রাগ যখন উঠবে, ঝগড়া করবে, তখন তুমি যদি হরিনাম শুরু করো, তখন বললে এটা খালি হরিনাম করে, পাগল হয়ে গেছে, এটা পাগল, হরিনামের জন্য পাগল হয়ে গেছে। এই জড়জগতে যেই দিন পাগলের সার্টিফিকেট পাবেন, সেই দিনেই ভগবানকে পাবেন। কারণ ভগবানের জন্য পাগলই হতে হবে আপনাকে, পাগল ছাড়া পাওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু বিরহ ব্যাকুলতা দেখিয়ে দিয়েছেন, পাগল হতে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ভগবানের জন্য দৃঢ় সংকল্পভাবে ভগবানের জন্য জপ করুন। ভগবানকে স্মরণ করে, আজকে যেমন জপ করলাম এরকম স্মরণ করে জপ করুন। এটাই হবে ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ অফারিং। আপনি কি দিচ্ছেন, রান্না করছেন, কি দিচ্ছেন, নিজে কি ভগবানকে সাজান, নিজের ভিতরটাকে তৈরি করেন। এই জড় জগৎটা চলছে কি করে? আমার পচা নোংরা জিনিস, এটাকে ঢাকার জন্য বহির জগতে বিউটি পার্লারে সেজে গুজে জগতে ভালো হওয়ার নোংরা জিনিস ঢাকার প্রতিযোগিতা চলছে। আরজি করে যেটা হচ্ছে, এই নোংরা জিনিস ঢাকার প্রতিযোগিতা। এই জন্য হৃদয় নিজে না সেজে ভগবানকে সাজান। ভগবান হচ্ছে ভালো থাকার আয়না, গুরু হচ্ছেন ভগবানকে দেখার আয়না। গুরুকে যত্ন করুন, গুরুর প্রতি শ্রদ্ধা রাখুন, গুরুর নির্দেশ পালনে সচেষ্ট হন। এটাই হচ্ছে সাফল্য চাবিকাঠি।
গুরু যেদিন প্রসন্ন হবেন সেই দিন ভগবত ভক্তি লাভ করবেন, মায়ার জগৎ আপনাকে আর কেউ কিছু করতে পারবেন না। এই জন্য এগুলো প্রতিযোগিতা না করে নিজেকে তৈরি করুন, অন্তরটা সাজান, অন্তরে তপস্যা করুন। তপস্যা করলে অনেক শক্তি পাওয়া যায়। গান্ধারী মাতার বিবাহ হবে ধৃতরাষ্ট্রের সঙ্গে, বাইদি বাই জানতে পারেন ধৃতরাষ্ট্র অন্ধ। যেদিনে শুনেছেন সেই দিনে তিনি একটা রেশমি শাড়ির কাপড় দিয়ে মাথা চোখ বেঁধে দিয়েছেন। আমার স্বামী পৃথিবীতে দেখবে না, আমি দেখব কেন, বেঁধে দিয়েছিলেন। দুর্যোধন সন্তান হয়েছে কলির অবতারে, এই পুত্র ভয়াবহ। দ্রৌপদী গান্ধারী বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, এই ছেলের থেকে আমাদের কিন্তু ধ্বংস হবে। তিনি মহান সতী ছিলেন এবং নারী স্বামী পরায়ণ ছিলেন, সতী নারী। সেই গান্ধারী ধৃতরাষ্ট্রকে অনেক বুঝালেন, কিন্তু ধৃতরাষ্ট্র এগুলো বুঝলেন না। যেহেতু পাণ্ডু রাজা হয়েছে, অন্ধ রাজা হতে পারে না। পাণ্ডুর পরে ধৃতরাষ্ট্র রাজা হয়। ধৃতরাষ্ট্র রাজা হওয়ার পরে বলে আমার ছেলে তো উপযুক্ত, আমি অন্ধের জন্য আমার ছেলে কি অসুবিধা। তাই ধৃতরাষ্ট্র দুর্যোধনকে রাজকার্য দিলেন। আর দুর্যোধন সব কিছু, কোনো রকমের ধর্ম কর্ম, কোনো জ্যেষ্ঠ লঘু গুরু কোনো বিচার না করে তার রাজকার্য চালাবে, পাণ্ডবদেরকে ধ্বংস করবে। এইভাবে তার সেই শকুনির কথা মতো পরামর্শে চলতেন। তাই যুদ্ধ ফাইনাল হয়ে গিয়েছে, ফাইনাল যুদ্ধ হবে। গান্ধারী জানতে পারলেন, তাই দুর্যোধনকে বললেন, বাবা আমি তো এত বছর তপস্যা করেছি, তুমি আজকে রাত্রে আসো, তবে কোনো বস্ত্র ধারণ করবে না, নির্বস্ত্র হয়ে আমার কাছে আসো। আমি চোখ খুলবো, খুলে তোমাকে দেখব। সম্পূর্ণ শরীর যদি আমি তোমাকে দর্শন করি, তাহলে পৃথিবীতে তুমি অমর হয়ে যাবে, তোমাকে কোনো গোদাঘাত কেউ কিছু মারতে পারবে না। মার কথা শুনে তিনি তাই স্বীকার করেছিলেন। তো ভগবান কৃষ্ণ অন্তর্যামী, প্রত্যেকের হৃদয়ে বসে রয়েছে, জানেন কি হবে। গিয়ে ওর সামনে, লেংটায় যাচ্ছিলেন, ওর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তুমি মূর্খ নাকি, তুমি বাচ্চা নাকি, মার কাছে যাবে, এতদিন মা দেখবে, আরে অন্তপক্ষে এখানে কিছু লাগিয়ে যাও, এমনি খালি গায়ে যাও। তখন কৃষ্ণের এই কথা প্রলোচন হয়ে তিনি কি করলেন, তিনি ওখানে কোলা পাতা বেঁধে গেছেন। গান্ধারী খুলেছেন, খুলে দেখলেন, বলছে বাবা তুমি এ কি করলে। বলছে কৃষ্ণ এসে আমাকে তাই বলল। বলছে এটাই তোমার মৃত্যুর কারণ হবে। উনি এত বছর তপস্যা করে দেখেনি, এত শক্তি অর্জন করেছেন। আপনিও যদি গুরুর তপস্যা, এরকম তপস্যা করেন, কষ্ট স্বীকার করেন, আপনিও মজবুত হবেন। এটাই মজবুত হওয়ার রাস্তা। আপনারা যদি চান মজবুত হতে, তাহলে এটাই হচ্ছে একমাত্র রাস্তা। এই জন্য একটা সোনাকে পুড়ে পুড়ে যত খাঁটি সোনা করা হয়, যত পুড়বেন তত খাঁটি সোনা হবে। আপনাকেও ভগবান এই রকম করে আপনার যে অতীতের কর্ম আপনাকে দিবে, আপনি যদি সহনশীল হন, তাহলে আপনার প্রারব্ধ কর্মের ফল আস্তে আস্তে খালন হবেন, আর আপনি বুলেট প্রুফ হবেন। আর যেই দিন সব কিছু মুক্ত হবেন, কোনো কিছু থাকবে না, সহনশীল হতে হতে আপনার কাছে এসে ভগবান হাত ধরবে, তোমার ডিউটি শেষ, চলো এখন ডিউটি। ঠিক এই হচ্ছে রাস্তা। কিন্তু আমরা এই কষ্ট স্বীকার করতে পারি না। কেউ কিছু বললে তাকে উত্তর দেই। ভগবান কৃপাময়, প্রত্যেককে খালন করার জন্য এই নাম নিয়ে এসছেন, নাম করার জন্য কালাদি বিধি নিয়ম করেননি। এই জন্য আমাদেরকে নামের অধিকার সম্বন্ধে মহাপ্রভু সেটাই বলেছেন, ত্রিনাদপি শুনিছেন তরুরবি সহিষ্ণুনা অমাদেন মানেদন কীর্তনীয় সদা হরি। প্রভু আসছে নাকি? তো কীর্তনীয় সদা হরি। তো এই আমরা জানতে হবে, হরের নাম হইব কেবলম, শাস্ত্র জানি, নিজের জীবনে প্রয়োগ করি না। গীতা পড়ছি, পাঠ শুনছি, তখন মনে করছি আমার জন্য এটা নয়, অন্য কারোর জন্য। গীতাটা আমাদের জন্যই দিয়েছেন, সাধুরা আমার সংশোধনের জন্যই বলছেন। বলছে আমি এদের দলে পড়ি না, আমি মহান হয়ে আছি। এই যে অহংকার আপনাকে নাশ করবে। এই জন্য ভগবান এত কৃপাময়,
ভক্তকে কি করে শুদ্ধ করে নেন আপনারা জানেন। অনেক ক্ষেত্রে সেই রকম এখনো বহু ভক্ত এই নাম করে শুদ্ধ হয়েছিলেন। এক ভক্ত ছিলেন, ভগবানের নাম করছিলেন, খুব গরিব ছিল, তাদের মাটির বাসন বিক্রি করত, ওগুলো তৈরি করে পাল, হাঁড়ি, ডোকা, মাটির বাসন পূজাতে লাগে। আর উনি বৈষ্ণব সেবা করতেন। তো এইরকম বৈষ্ণব সেবা দিতে দিতে তার সর্বসম্পদ শেষ হয়ে যায়। ওদের বাড়িতে এসে 20 জন বৈষ্ণব আসে। ও করে কি করে, কিছুই ছিল না, চাল কিছুই নেই, তাকে ধারও কেউ দেয় না, কি করবেন। তিনি চিন্তা করলেন যে এইটা আমি কি করে করব। তাই একজনের কাছে গিয়ে হাত পাতলেন, বলছে দেন, আপনি যা করতে বলবেন সেটাই আমি করব। ব্যবসায়ীগুলো চালাকি হয়, বলছে ঠিক আছে তোমাকে আমি দিচ্ছি। চাল ডাল তরি তরকারি সব দিয়েছে, আনাস নিয়ে এসে বস সাধু সেবা করবেন। আর উনি কিছুদিন পরে বললেন যে আমার জল জন্য কুয়া লাগবে, কুয়া খুঁড়ে দাও। দুইজনে স্বামী স্ত্রী গিয়া কুয়া খুঁড়ছেন, কোপ দিচ্ছেন, কৃষ্ণ নাম করছেন, একটা কোপ দিচ্ছেন, রাম নাম জপ করছেন, মাটি ফেলছেন, রাম নাম জপ করছেন, সারাক্ষণে তিনি জপ করেন। হতে হতে কি হলো, অনেকটা খুললো, খোলার পরেও জল নেই, তবু খুঁজছেন, মাটি তুলে তুলে ফেলছেন। হঠাৎ করে কি হলো, মাটি ধসে চাপা পড়ে গেল। স্বামী আর স্ত্রীটা উপরে ছিলেন, কান্না করছেন, এ তো ভিচিবি দিয়ে খুঁড়তে খুঁড়তেও মরে যাবে। অনেক বিচার হলো, তো বহু মহিলাটাকে কিছু টাকা পয়সা দিয়ে শান্ত করলো, কিন্তু এইভাবে চললো। এইভাবে চলতে 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 একদিন রাজা ঘোড়ায় করে ঘুরছিলেন, দেখছেন ওই মাটির থেকে, ওখানে থেকে শব্দ উঠছে রাম রাম রাম। বলছে এখান থেকে ভগবানের নাম আসছে, কি ব্যাপার? লোকজনকে ডেকেছে, কি বলছে, এরকম এক সাধু বাবা এখানে কুয়া খুঁড়তে গিয়ে চাপা পড়েছে। বলছে খুঁড়ো। ভিচিপি এনে খুঁড়েছেন, খুঁড়ে এনে উনি ওখানে বসে জপ করছেন। ওখানে যে মাটি চাপা পড়েছিল, উনি যেইটুক জায়গায় ছিল ওখানে কোনো অসুবিধা নেই, ওখানে খাওয়ার আছে, দিব্যি তিনি নাম জপ করছেন, হরি বল। তাকে উদ্ধার করলেন। যারা নাম জপ করে তাদের কখনো এরকম অকল্যাণ হয় না ভগবানের নাম। ভগবান সেটাই বলেছেন গীতায়, নবম অধ্যায় রাজগুজ্জ যোগ 30-31 শ্লোকে, অপিচেতসু দুরাচার ভজন্তে মাম অনন্যভাগ সাধুরেব সম্মন্তব্য শ্যাম হক বব হিতস। অতি দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের নাম জপ করেন তাহলে তিনি, তার কখনো অকল্যাণ হয় না। নাম জপকারীর অকল্যাণ করেন না ভগবান। এই জন্য ভগবান তাকে শুদ্ধ করে নেন। তো এই জন্য আমাদেরকে এটা দেখতে হবে ভগবান কত কৃপাময়। ভগবান আমাদের জন্য এত সুন্দর নাম নিয়ে এসেছেন, আর সে নামে আমাদের রুচি নেই। এই জন্য আমরা নাম রুচিসম্মতভাবে যদি করব, বারবার করে অভ্যাস করব, ছোট ছোট যেগুলা জিনিস আমাকে ডিস্টার্ব দিচ্ছে, যেগুলা জিনিস আমাকে প্রতারণা করছে, নাম করতে দেয় না, যে জিনিস দর্শন করলে গুরু কৃষ্ণ ভুলে যাই, সেগুলা থেকে দূরে থাকুন। আমি অনুরোধ করব, যে জিনিস মোবাইল দেখছি আমাকে আমার গুরু কৃষ্ণ ভুলে যাচ্ছি, এইসব জিনিস থেকে দূরে থাকুন। যে জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে সেটাকে আপনি এড়িয়ে চলুন, এটাই রাস্তা। এইভাবে আস্তে আস্তে ছোট ছোট জিনিস যখন আপনি ত্যাগ করে নাম, শুদ্ধ নাম জপ করার মানসিকতা তৈরি করবেন, আপনার জীবনে সাফল্য আসবে। দেখবেন এই জড়জগতের কোনো ধন সম্পদ, ঐশ্বর্য, মান, পূজা, প্রতিষ্ঠা কখনোই আপনার মধ্যে বিতার এগুলো করবে না। এই জন্য বলছেন ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। তো এই নাম জপ করতে গেলে সাধুর কৃপা দরকার, একজন মহান ব্যক্তির কৃপা। এই জন্য নাম জপ ভীষণ গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিকে আপনাকে আশ্রয় থাকতে হবে। কোটি অশ্বমেধ যজ্ঞ
এক কৃষ্ণ নাম সম, সেই কহে সেই পাষণ্ডী দ্বন্দ্বে তার যম। কোটি অশ্বমের যজ্ঞ এক কৃষ্ণ নামে হয় সমান, এই কথা যে বলে সে পাষণ্ডী, তাকে যমরাজ শাস্তি দিবে। এক কৃষ্ণ নামে কোটি অশ্বমের যজ্ঞের থেকে মহান, এটা বলছেন। এই জন্য নাম আমাদের কাছে কেন প্রকাশ হয় না, না হওয়ার প্রধান কারণ হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধটা কি এখানে বলছেন, মহান্তের অপমান যে দেশে যে গ্রামে হয়, একজনার দোষে সব দেশ উজাড়য়। যে দেশে মহন্তের অপরাধ, মহন্তেরকে অপরাধ করে সেই দেশও উজুড়িয়ে যায়। একজনার দোষে সারা দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা অত্যন্ত কঠিন। যদি বৈষ্ণব অপরাধ হুটে হাতিমাতা, উপরে বা ছিন্ডে যায় শুকি চায় পাতা। তো এই জন্য এই অপরাধ যদি হয়, একটা বাগানে মত্ত হাতি ঢুকলে যেমন বাগানের কিছুই থাকে না, আমাদের জীবনে যদি একবার এইরকম অপরাধ হয়, এই জন্য প্রথম অপরাধী হচ্ছেন বৈষ্ণব নিন্দা। এই জন্য এটা থেকে দূরে থাকবেন। মহৎ কৃপার গুরুত্ব কি? মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে কয়। মহতের কৃপা বিনা কখনো সংসারও ক্ষয় হবে না, কৃষ্ণ প্রেম তো দূরের কথা, কৃষ্ণর কৃপা তো দূরের কথা। এই জন্য শুদ্ধ ভক্তের কৃপা ব্যতি রেখে ভগবত ভক্তি লাভ সম্ভব নয়, গুরুর কৃপা ব্যতি রেখে ভগবত সঙ্গ নয়। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়। কারো যদি সংসার উন্মুখ হচ্ছে, আনন্দ থাকুন, এগুলো নিয়ে যাচ্ছে, আনন্দে থাকুন। কালে কৃষ্ণ এবং সাধুদের অনেক কৃপা আপনার প্রতি হয়েছে, আপনি এগুলা থেকে বেরিয়ে আসুন। এই জন্য আপনাদের কাছে এটাই আমি বলার জন্য এসেছি, নাম হট্টে একে অপরের প্রতি ঈর্ষা না করে সকলে মিলেমিশে কি করে সুন্দর করে আবার প্রচার করতে পারবেন। যদি প্রচার করেন তাহলেই সফল হতে পারবেন। চৈতন্য মহাপ্রভু আমাদের প্রভুপাদ প্রচারকে শ্রেষ্ঠ করেছেন, আর প্রচারের দ্বারাই সব কিছু তিনি দিয়েছেন। মহাপ্রভু ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছিলেন, যে আমার বাণী প্রচার করে সে আমার সব থেকে প্রিয়, তার থেকে প্রিয় আর কেউ হয় না আর হবে না কোনো দিন। এই জন্য প্রভুপাদ প্রচার কার্যে নেমেছেন। চৈতন্য মহাপ্রভুও তিনি বলেছেন, যারে দেখো তারে কাহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারা এই দেশ। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। প্রভুপাদ এই প্রচার বাণীকে সার্থক করার জন্য নাম উপাসক ভক্ত রূপে সারা পৃথিবীতে 70 বৎসর বয়সেও গুরুর কৃপা প্রাপ্ত হয়ে, গুরুর শক্তিতে আদিষ্ট হয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেক নাম হট্টের কর্তব্য, প্রত্যেক গৃহে গৃহে অন্তপক্ষে এক একজন ভক্ত। আমি খুব খুশি হয়েছি, আমি শুনলাম যে উত্তর 24 পরগনার মাতাজিরা বড় বড় লিডার প্রচুর প্রচার করে, এক একজন অনেক নামহট্ট দেখেন, বহু গ্রন্থ বিতরণ করছেন। আমি অত্যন্ত প্রভুপাদ আপনাকে কৃপা করবেন, এটা একটা মহান কাজ করছেন। এই জন্য প্রভুপাদকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যে বাড়িতে প্রভুপাদ নেই, এই প্রভুপাদ জগতের আরাধ্য একমাত্র। প্রত্যেক বাড়িতে, যার বাড়িতে প্রভুপাদের গ্রন্থ নেই, গ্রন্থ ঢুকে দিন, প্রভুপাদের ছবিকে পূজা করতে বলুন, প্রভুপাদকে স্থাপন করুন, জগৎ জয় লাভ হবে। হরি বল। জগৎগুরু ছিল প্রভুপাদ কি। নতুবা প্রভুপাদকে যদি প্রচার না করব, এই কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ আমাদের আরাধ্য, তিনি যুগাচার্য, তিনি সেনাপতি ভক্ত, তিনি নাম উপাসক ভক্ত, নাম দেওয়ার জন্য এসেছেন। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রভুপাদের ছবি প্রতিষ্ঠা করে তাদেরকে নাম করতে বলুন, এবং প্রভুপাদের একটা গ্রন্থ হলো তাকে দান করবেন, দিবেন, পয়সা নিবেন, বিনিময় নিবেন, কিন্তু এইভাবে প্রত্যেক ঘরে যেন ঢুকে যায়। উত্তর 24 পরগনা যে এখন যেই
আগুন জ্বলছে কলকাতার বুকে, যে পশ্চিম বাংলার বুকে, এটাকে নির্বাপিত করার একটাই রাস্তা, প্রভুপাদের বাণীকে সবার মধ্যে তুলে ধরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারা কারা এই প্রভুপাদের অমৃতময় বাণী আপনারা প্রত্যেক ঘরে, মাসে, সপ্তাহে কোনো নতুন বাড়িতে গিয়ে আলোচনা করে তার বাড়িতে প্রভুপাদের বই দিবেন? কারা কারা এই দৃঢ় প্রতিজ্ঞ করে প্রভুপাদকে প্রতিষ্ঠিত করতে চান? দুহাত তুলুন, বলুন জগৎগুরু ছিল প্রভুপাদ কি। এই জন্য আগামী বছর যেন আরো ডবল ভক্ত আসে এবং এই রকম সেমিনার আপনারা আরও করতে পারেন। অনেক প্রভুরা মহারাজরা এখন কেউ যাবেন না, ক্লাস শেষ হয়নি, এখন আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের গার্জিয়ান নারুগোপাল প্রভু। তিনি গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে গুরুকুলে পড়াশোনা করে, গুরু মহারাজ অসুস্থ লীলা করছেন, তার অনেক দায়িত্ব নিয়ে নারুগোপাল প্রভু সেবা করছেন এবং তিনি বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, বাংলাদেশ রিজনাল সেক্রেটারি। উনি সমস্ত মন্দির কোথায় কি ভক্তদের আধ্যাত্মিকতা সব কিছু উনি আমাদের দিগদর্শন করান। প্রচার বিভাগ, মন্দির কোনটা কি হবে সব কিছুই উনি দেখে থাকেন এবং আমাদেরকে গাইড দিয়ে থাকেন। আমাদের গার্জিয়ান আমাদের সঙ্গে এখনই উপস্থিত হবেন। আমরা সৌভাগ্যবান এইরকম একজন শুদ্ধ ভক্তকে প্রাপ্ত হব। তো আপনারা বেশি সংখ্যায় থাকুন, উপস্থিত থাকবেন, কেউ উঠবেন না। আজকে এই ক্লাসের পরেই তো আপনাদের প্রসাদ হলেই সম্মেলন শেষ, আবার এক বছর পরে আসা হবে। তো এইরকমভাবে আপনারা আপনাদের এই জীবনকে এখান থেকে যা প্রাপ্ত হয়ে এলেন এইটাকে বাড়িতে গিয়ে নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনকে সার্থক করবেন। হরে কৃষ্ণ। কেউ উঠবেন না। তো আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন যেন আপনারা কি লাভবান হতে পারেন। হরে হরে কৃষ্ণ। জয় পূজ্যপাদ সুমধুর প্রভুকে। ততক্ষণ আমরা প্রভুর কাছ থেকে প্রথমেই জপ ক্লাস, কি করে আমাদের পারমার্থিক উন্নতি হবে, নিজেদেরকে ভক্তির সাথে যুক্ত রেখে অনর্থ এবং পাপকর্ম থেকে মুক্ত হতে পারি, সাধু সঙ্গে চৈতন্যবাবুর ইচ্ছা সার্থক রূপ দান করতে পারি, সেভাবে তিনি আমাদের খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিলেন। তা এখনই কয়েক সেকেন্ডের মধ্যে উপস্থিত হবেন পূজ্যপাদ নারুগোপাল প্রভু। তো যারা এখনো আসেননি, আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, বাইরে ঘোরাফেরা করছেন, হয়তো ভাবছেন মন্দিরে আজকে চলে যাবেন, একটু দেখে আসবেন। নারুগোপাল প্রভু 8টার মধ্যে, 8টা কয়েক মিনিটের মধ্যে ওনার ক্লাস শেষ, আপনারা তারপরে মন্দিরে যেতে পারবেন, অসুবিধা নেই। তো যারা এখনো আসেননি, ঘোরাফেরা করছেন, আপনারা চলে আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? মাইক দিব। কোনো প্রশ্ন, এনি কোশ্চেন, হরিনাম উপরে বা আধ্যাত্মিক এসে গেছে? তো কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলবেন, আমরা মাইক দিব। ওই যে প্রশ্ন, চলে যাও কলেক্স নিয়ে। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, যে মহাপ্রভু শিক্ষাষ্টকমে আছে, তো ওটা আমি কি করে বুঝবো যে আমার ভব মহাদাবাগ্নি নির্বাপন হয়েছে? তবু এটা যদি একটু বলেন। এটা বোঝা যাবে পরিষ্কার, আপনার যখন রুচি আসছে, ভগবানের সেবা ছেড়ে কোথাও যাচ্ছেন না, ভগবানের সেবাটাকে গুরুত্ব দিচ্ছেন,
নাম করতে ভালো লাগবে, না করলে আপনার যা নীতি নিয়ম সেটা নিষ্ঠা ভরে করবেন। কখনো জব করতে, আরতি করতে চোখে জল আসছে, প্লেট থেকে কিছু পড়ে যাচ্ছে, এগুলো সিমটম। এগুলো ভগবান আপনাকে অনেক কৃপা করছেন, আর প্রভু আপনাকে অনেক কৃপা করছেন। এখানে যে আসতে পেরেছেন এটাও ভগবানের কৃপা। এখানে এসে সাধুসঙ্গ করছেন এটাও আপনার ভব মহাদাবাগ্নির একটা পথ। সবাই তো আসতে পারেনি, আপনি এসেছেন। তো এইভাবে ভব মহাদাবাগ্নি নির্বাপন হবে। আমাদের সব কিছুই দাবাগ্নি। কি সব থেকে বড় দোষ হচ্ছে 4টা: জন্ম, ঐশ্বর্য, শ্রুতুশ্রী। তো এগুলো আমরা মুক্ত, এগুলা থেকে আমাদের গর্ব আসে, বিদ্যার গৌরব, ধনের গৌরব, রূপের গৌরব, এগুলো থাকে। এগুলো থেকে যখন মুক্ত হব তখনই বুঝতে পারবেন যে আপনার সব কিছু ভগবানের ভালো লাগবে। কিন্তু অহংকার থাকলে ভগবান অহংকারীকে সহ্য করেন না, অহংকারীর কাছে প্রকাশও হন না। তো এটাই ভব মহাদাবাগ্নি, মানে ভগবানের প্রতি যার পাল্লাটা ভারী হয়েছে, এগুলো কমেছে, সেটাই ভব মহাদাবাগ্নি নির্বাপনের একটা পন্থা বুঝার। ঠিক আছে, আপনি রুচি বোধ করবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর কার প্রশ্ন বলুন। মাতাজিদের প্রশ্ন, এই তো মাতাজি এখানে আছে, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমি বলতে চাইছি যে গঙ্গা স্নান করার সময় যদি গঙ্গা জলে মালা, মানে জপ মালা, দীক্ষিত যে মানে মালা, ওটা জলে ভিজিয়ে যদি জপ করা হয়, এর কি কোনো দোষ আছে কি, এটা আমি জানতে চাইছি। দেখুন, গঙ্গা মা পবিত্র, অত্যন্ত পবিত্র, কিন্তু তার থেকে বেশি পবিত্র ভগবানের নাম। কেউ সন্দেহ মনে করে জলটা ধুতে পারে, কারণ ভগবানের বামনদেবের পদধৌত করে গঙ্গা দেবী নেমে এসেছেন এই পৃথিবীতে। সাগর মহারাজ নিয়ে এসেছেন, ভগীরথ। তো এই জন্য সেটা ধুতে পারেন, শুদ্ধতা মনে করলে কেউ ধোয়, আবার কেউ না ধুলো অসুবিধা নেই। নাম কোনোদিন অপবিত্র হয় না, মালা কোনোদিন অপবিত্র হয় না, নাম কখনো কলুষিত হয় না, নাম করতে কোনো দোষ নেই। মালা কখনো ত্যাগ করতে নেই, গুরুদেবের দেওয়া জিনিস কখনো ত্যাগ করতে নেই, সে অপ্রাকৃত। এই জন্য ধুলো অসুবিধা নেই, না ধুলো আরও অসুবিধা নেই, অসুবিধা কিছুই নেই। আপনার মনটা পবিত্র করার জন্যই সেটা বলা হয়। এখানে নিয়ে আসো, মাতাজি আসো। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম। আমার একটা প্রশ্ন প্রভু, সেটা হচ্ছে আমি 1 বছর হলো দীক্ষা পেয়েছি, কিন্তু আমার আত্মীয় পরিজন সবাই আমাকে ত্যাগ করেছে, বাপের বাড়ি আমি যাই না প্রভু। আমি আমার দাদাকে ফোন করে বলছি, চল মায়াপুর সম্মেলন হচ্ছে, আমরা সবাই যাই। এই তো রোজ রোজ মায়াপুর যাওয়া কি রে, তুই দীঘায় যা, পুরী যা, তুই একেবারে শেষ। এইসব আত্মীয়কে আমি কি করে ভুলে থাকবো, একটু বলবেন প্লিজ প্রভু। হরে কৃষ্ণ। ভালো কোশ্চেন। ভগবান তোমাকে যে কত কৃপা করছে, যেটা তোমার বন্ধনের কারণ, তাদেরকে দূরে সরে দিয়েছে। হরি বল। তো এটা ভগবানের কৃপা। তোমাকে ভগবানের সঙ্গে সম্পর্ক আরো বাড়াতে হবে, গুরুর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, এটাই রাস্তা। অর্জুন যখন আত্মসমর্পণ করেছিলেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছা মিতাং ধর্মসং মূঢ়চেতা যশ্রেণ সুনিশ্চিত ব্রূহি তস্মে শিষ্যস্তে হহমাম সাদিমাম তাং প্রপন্নম। যখন আত্মসমর্পণ করলেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, আমাকে তুমি শিক্ষা দাও, আমার সংশয় নাশ করো, তো তখন ভগবান ওকে বলেছিলেন, ভগবান অর্জুনকে বলেছিলেন, তোমাকে আগে আমার কাছে আমার কৃপা পেতে গেলে তোমার নিকট আত্মীয়রা তোমার কাছ থেকে আমি দূরে সরে দেব। এই জন্য এদেরকে তোমাকে মারতে হবে, এদেরকে বিজয় লাভ করতে হবে। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য সবাইকে বধ করতে হবে, তাহলে তুমি সব কিছু তোমার নিজজনকে করবো। তো এটা বড় কৃপা করেছেন।
ওরা নিজে থেকে এইরকম করে বলে তোমার কাছ থেকে সরে নিয়ে যাচ্ছে, এটা ভগবানের কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া অন্য কারো হয় না। কেউ তো এই জড় সম্বন্ধের জন্য অনেক কিছু কষ্ট পাচ্ছে। এরা কেউ আমাদের আত্মীয় নয়, এরা পরম আত্মীয় নয়। এদেরকে যতদিন কিছু দিতে পারবে, পরিবেশন করবে, ততদিন এদের সঙ্গে খাতি, যেদিন দিতে পারবে না লাথি দিয়ে ফেলে দিবে। ঠিক বলেছি কি? এই জন্য এদের সঙ্গে দূরে থাকাই ভালো। ভগবত ভক্তি, বৈষ্ণব, গুরুদেবের প্রতি রুচি বাড়াও, তাদের সঙ্গে আরো বেশি করে জপ করো। ও যদি বলে ওর গুণমহিমা কীর্তন করো দাদাকে, যে দাদা তুমি এত বড় কথা, এটা তো বৈষ্ণবরা বলে যে মায়াপুর মায়াপুর, অন্য জায়গায় না গিয়ে, এটা তো আমার ভালো দিকটাই তুমি বললে, এটাই তো সম্পর্ক আমাদের হওয়া উচিত। ঠিক বলেছি? জয় হরিনাম সংকীর্তন কি। আর কেউ? ওই মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। বলছি আমরা গুরু মহারাজের জন্য যে জপটা করি, তার সাক্ষী মালা এসে গুটিগুলো টানবো না নাকি? না, ও। আমি আজকে দুমালা করালাম, এই জন্য সাক্ষীমালা টানতে বলিনি। ও আচ্ছা। এরপরে আপনি করবেন, গুরু মহারাজের জন্য আলাদা করবেন, জয়মালা করবেন, করে দিবেন। ও আচ্ছা। আজকে যে দুমালা আমি এখানে করিয়েছি, ওটা গুরু মহারাজকে দিয়েছি, ওই জন্য সাক্ষীমালাটা টানলে তো আপনার 16 মালার মধ্যে পড়ে যাবে, এটা এক্সট্রা। তাহলে বাড়িতে যখন করবো সাক্ষী মালা টানবো? টানুন, টেনে হিসাব করে গুরুদেবকে কয় মালা দিবেন আপনি দিবেন। আচ্ছা, সেইটাই ঠিক আছে। ঠিক আছে? হরে কৃষ্ণ। ওই দেওয়ালের মাতাজি, ওই হিজগের নারগোপাল প্রভু কি। মাতাজি বলুন। আমার নাম লক্ষ্মী বিশ্বাস। হ্যাঁ। আচ্ছা, আমি যখন ভোগ লাগাই দিয়ে আমি তখন একমালা জপ করি। ওই আমি যখন ভোগ লাগাই ভগবানকে, ভোগ লাগাই তখন আমি একমালা জপ করি কি দুমালা জপ করি। ওটা কি 16 মালার মধ্যে কি ধরা পড়বে না ওটা বাদ থাকবে? ওটা আপনার 16 মালার মধ্যেও রাখতে পারেন, নাও রেখে ওটা গুরুদেবকেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হিজগেরের নারুগোপাল প্রভু। আমাদের উত্তর 24 পরগনা ভক্তদের, জেলার ভক্তদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি, সুধামা সখা প্রভুকে প্রসাদী মাল্য অর্পণ করে স্বাগত জানাবো। হরে কৃষ্ণ। মায়েরা উলুঠেন দিবেন। হিজগের নারুগোপাল প্রভু কি। হরে কৃষ্ণ। তো আপনাদের 24 পরগনায় প্রভু অনেক যান, অনেক জায়গায় প্রোগ্রাম করেন, অনলাইনে আমরা দেখি। আপনারা সবাই চেনেন? কতজন জানেন? সবাই প্রায় জানেন। প্রভু 24 পরগনা জেলারই একজন সন্তান। প্রভু গুরুকুল থেকে ইস্কনে জয়েন করেছেন ছোট থেকেই। 45 বৎসর ধরে তিনি গুরুদেবের কাছে আশ্রিত হয়ে এই মায়াপুরের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে সেবা করছেন এবং গুরু মহারাজকে প্রধান বহু কার্যে তিনি সহায় করছেন, গুরুকে প্রসন্ন করছেন, গুরুদেবও প্রসন্ন রয়েছেন। এই জন্য গুরুদেবের অত্যন্ত প্রিয় শিষ্য হিসাবেও তিনি পরিগণিত। তো প্রভুকে আমরা পেয়েছি, আপনারা জানেন। প্রভু কীর্তন মেলা, মায়াপুর ম্যানেজমেন্ট, মায়াপুরের যে যত কিছু উন্নতি কল্পে যত কিছু ডিপার্টমেন্ট, নামহট্ট থেকে শুরু করে গীতা কোর্স, অন্য অন্য সংকীর্তন, সব কিছুই প্রায় ওনার হাত অল্প হলেও রয়েছে। তা উনি এগুলো দেখাশোনা করেন, মায়াপুরের বহু গুরুত্বপূর্ণ সেবা করেছেন। তো প্রভু এই 45 বছর ধরে যা অর্জন করছেন,
আপনারা যদি এই 1 ঘন্টা প্রভু এখানে থাকবেন, আপনি যদি শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই শ্রবণ করবেন 1 ঘন্টা, তাহলে আপনাকে আর 45 বছর তপস্যায় যেতে হবে না, আজকে 45 বছরের ফল পেয়ে যাবেন। তো এরই নাম হচ্ছে সাধু সঙ্গ। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বুঝতে হবে, এই জন্য কথাগুলো ধারণ করতে হবে। এগুলো আমাদের জন্যই, উনাকে দিয়ে প্রভুপাদ গুরু মহারাজ বলাচ্ছেন। এগুলো আমাদেরকে নিজের জীবনে সংশোধন করার জন্যই উনার মুখ দিয়ে তিনি বলাবেন। এই জন্য আমরা প্রভুকে সময় নষ্ট না করে লাস্টে একটু কীর্তন করতে বলেছি। কীর্তন করবেন, আপনার কীর্তন শুনবেন তো, প্রভু কীর্তনও করবেন। তো এখন আমরা হাত তুলে একবার হরিনাম করে প্রভুকে আমরা স্বাগত জানাবো। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিজ গ্রেস নারীগোপাল প্রভু কি। হরে কৃষ্ণ। সাউন্ডটাকে ঠিক করো। হরে কৃষ্ণ। ওই সাউন্ডম্যান কোথায়? নেই, সেই আমি তোমাকে দেখিনি, কিন্তু হরে কৃষ্ণ বলে বুঝতে পেরেছি সাউন্ডম্যান নেই। হরে কৃষ্ণ একটু বাড়া। হরে কৃষ্ণ একটু কমা অল্প। হরে কৃষ্ণ ঠিক আছে। সবাই বলুন হরে কৃষ্ণ। আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ওকে, সবাই হাত জোড়ো করুন আমার সাথে সাথে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्तवृंदेर से चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछे কিছু বলার জন্য। দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন।
একজন ভাগ্যবান ব্যক্তি ভগবানের চরণে যতই আত্মসমর্পণ করতে চাইবে, মায়া সেই ভাগ্যবান ব্যক্তিকে বিভিন্নভাবে আরো বেশি পরীক্ষা করবে। সেই জন্য কখনো কখনো ভক্তদের মনে এরকম প্রশ্ন জাগে, আমি তো জপ করছি, আমি তো দীক্ষা নিয়েছি, 4টে নিয়ম পালন করছি, ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছি, তাহলে আমার জীবনে এত প্রতিবন্ধকতা কেন? ওই দেখো, ওকে দেখো, ও ভক্ত না, ও তো ভালো আছে আমার থেকে। এরকম মাঝে মাঝে মনে হয়। প্রথমত আমাদের বোঝা উচিত এই জগতে কেউ ভালো নাই, আর যতটুকু ভালো কেউ দেখায় সেটা নাটক মাত্র। দামি জামা কাপড় পরলেই ভালো থাকা যায় না। একজন খুব দামি জামা কাপড় পরতে পারে, অনেক সোনার অলংকার পরতে পারে, তার মানে কি সে সুখী? একজন হয়তো সে দুপুরের যখন প্রসাদ পেতে বসেছে, অনেক রকম পদ তার পাত্রে, তার মানে কি সে ভালো আছে? অনেক বড় বাড়ি, তার মানে কি সে ভালো আছে? অনেক গাড়ি, তার মানে কি সে ভালো আছে? তার ব্যাংকে 20, 30, 40, 50, 100 কোটি টাকা, তার মানে কি সে ভালো আছে? অপরদিকে দেখবেন একজন সাধারণ ভক্ত, আপাত দৃষ্টিতে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তার জীবনে সেরকম নাই, কিন্তু সে আনন্দে আছে। আমরা কোন দলে? নিজেকে জিজ্ঞেস করা উচিত। আমরা কি এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে, নাকি এই জগতের থেকে প্রকৃত আনন্দ রস আস্বাদন করার পিছনে? আমরা মুখে কিন্তু বলি যে আমরা প্রকৃত আনন্দের পিছনে, কিন্তু বাস্তবে ওইটা না। বাস্তবে লোক দেখানোতে আমরা বেশি ব্যস্ত। ওর 1 তলা বাড়ি, আমার 2 তলা বাড়ি দরকার। ও 10 ক্লাস পাস করেছে, আমার 12 ক্লাস পাস করা দরকার। ওর ব্যাংকে 2 কোটি, আমার ব্যাংকে 4 কোটি টাকা দরকার। এর পিছনেই আমরা ব্যস্ত। ও মায়াপুরে 2 বার আসে, আমি যাতে লোকদেরকে বলতে পারি যে আমি মায়াপুরে 4 বার আসি, সেই জন্য আমি মায়াপুরে 4 বার আসি।